দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু রিলিজ হয়ে গেছে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা ফর্মটা কোথায় পাবেন, সেজন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন ৩টে ইয়েতে রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো আপনারা যেহেতু বাংলা ভাষায় করবেন, সেজন্য বাংলা ভাষায় ফর্মটা ডাউনলোড করবেন। এই ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্মে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন, ফর্মটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন করে নিচ্ছি। এই যে পুরা যে ফর্মটা রয়েছে, সেটা সম্পূর্ণ ফর্মটা এখানে ডাউনলোড হয়ে গেছে। কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে আপনার পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারে যে প্রধান রয়েছে তার নাম লিখে দেবে। এরপর হচ্ছে জন্ম তারিখ, তার জন্ম তারিখ। এরপর হচ্ছে তার লিঙ্গ, পুরুষ নাকি মহিলা, সেটা লিখে দেবে। এরপর হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বারটা লিখে দেবে। ডিজিটাল রেশন কার্ডের পরিবারের আইডি, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটার আইডি দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের কতজন সদস্য রয়েছে সেটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটাকে ডিটেলসে এখানে লিখে দিতে হবে। আর যোগাযোগের নম্বরের এখানে আপনাকে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাকেই দিতে হবে যোগাযোগের নম্বর হিসাবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। এখানে যে পরিবারের প্রধান রয়েছে তার নাম দিতে হবে। আপনার পরিবারের যে প্রধান তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পুরুষ নাকি মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। মানে আপনি যে ফর্ম ফিল আপটা করছেন তো তার সাথে আপনার সম্পর্ক কী সেটা আপনাকে লিখে দিতে হবে, আর আধার নাম্বারটা দিতে হবে। এরপর ঠিক সেইভাবে পরিবারের দ্বিতীয় নং সদস্য, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আপনার যতজন সদস্য থাকবে দিয়ে দেবেন। তবে এখানে 5 জনের বেশি দেওয়া নেই। এরপর হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনার পরিবারে যে সদস্যরা রয়েছে তাদের ব্যাংকের ডিটেলস চেয়েছে। মানে আপনার পরিবারে যে প্রধান রয়েছে তার প্রথমে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, ব্যাংকের নাম দিয়ে দেবেন, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপর হচ্ছে আইএফএসসি কোড। এরপর এক এক করে ঠিক একই রকমভাবে সদস্য 1, 2, 3 আপনাদের পরিবারে যে যে লোকগুলো রয়েছে তাদের যে ডিটেলস রয়েছে ব্যাংকের সেটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে এপিক নং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ সহ, মানে হচ্ছে আপনাদের যে ভোটারের এপিক নং রয়েছে সেটাকে দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে আপনি নামটা দিয়েছেন তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্র অথবা অংশ নং যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর সদস্য 1, সদস্য 2 ঠিক আগেরগুলোর মতোই এক এক করে আপনার যে সদস্য রয়েছে তাদের ভোটার এপিক নং এবং বিধানসভা নম্বরগুলো দিয়ে দেবেন। এরপর বলা হয়েছে বিভাগ, মানে আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন, এসসিতে কি ওবিসিতে কি জেনারেলে রয়েছেন সেটা আপনাকে অসংরক্ষিত, আপনি কি ইউআর ক্যাটাগরির না আনরিজার্ভ ক্যাটাগরির, তো সেটা দিতে হবে। যদি আপনি আনরিজার্ভ ক্যাটাগরির হন, আপনি তফসিলি হলে তফসিলি, উপজাতি হলে উপজাতি, যেটাতে আপনার হয় আপনি সেটাতে টিক করে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। আর যদি থাকে তাহলে আপনার কোন ধরনের কার্ড সেটাকে উল্লেখ করে দিতে হবে, টিক মার্ক করে দিতে হবে। পিএইচএইচ, এএওয়াই আপনার যেটা কার্ড রয়েছে আপনি সেটাতে টিক করে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি তুলছেন তাহলে সেখানে হ্যাঁ করে দেবেন, অথবা যদি না তুলেন তাহলে না করে দেবেন। এবার বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি আপনার বাড়িতে 3টি অথবা তার বেশি পাকা ঘর রয়েছে তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি পাকা ঘর 3-এর কম থাকে তাহলে সেখানে না করে দেবেন। পরিবারের জমির মালিকানা, আপনাদের কি জমি রয়েছে নিজস্ব, যদি থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। এবার হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, হ্যাঁ আপনার পরিবারে কতগুলো জমি রয়েছে সেটার পরিমাণটা দিতেই হবে। এরপর যানবাহন, আর যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে সেটাকে যদি হ্যাঁ করে দেয়, হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না করে দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে বলেছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে বলেছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে বলেছে, আর যদি না থাকে তাহলে না করে দেবেন, কিছু দিতে হবে না। এরপর হচ্ছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনার পরিবারে কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেটাকে হ্যাঁ করে দিতে হবে প্রথমে, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হচ্ছে
স্বাস্থ্য বীমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করো। এখানে হচ্ছে আপনার যে বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সেটা চেয়েছে। যদি থাকে আপনার সব বাড়ির সদস্যের যার যার থাকবে সেটা এক এক করে উল্লেখ করে দিয়ে দেবেন। এরপর হচ্ছে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করে? যদি আপনার বাড়িতে কেউ পেশাগত কর প্রদান করে তাহলে হ্যাঁ করে দেবেন, আবার যদি না করে তাহলে না করে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন। আপনার ফ্যামিলিতে যে হেড রয়েছে তার নাম, সেখানে হচ্ছে প্যান কার্ডের নম্বর, এগুলো দিয়ে দিতে হবে। আর এক এক করে আপনার পরিবারে যাদের প্যান কার্ড রয়েছে তাদের নাম এবং প্যান কার্ডের নম্বরগুলো দিয়ে দেবেন। এরপর হচ্ছে কর্মসংস্থানের ধরন, যদি আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে বা না করে বা এছাড়া অন্য অন্য কাজের অনেক দেওয়া আছে, এগুলো পরিযায়ী শ্রমিক, বেকার, অন্য যেটাতে হয় সেটাতে টিকমার্ক করে দেবেন। এরপর হচ্ছে ঠিক একই রকম সদস্য 1, 2, 3 আপনার পরিবারে যতগুলো লোক রয়েছে তারা কি কাজ করে সেটা আপনারা টিক চিহ্ন করে দেবেন। এরপর হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে আপনাদের পরিবারে কতজন শিক্ষিত ব্যক্তি রয়েছে আবার কতজন অশিক্ষিত ব্যক্তি রয়েছে সেটাও চেয়েছে। তো শিক্ষিত হলে দিয়ে দেবেন এখানে কতজন, আবার অশিক্ষিত হলে সেটাও দিয়ে দেবেন। আবার বলছে যদি পরিবারের প্রধান শিক্ষিত অশিক্ষিত, মানে যদি শিক্ষিত হয় সেটা দিতে হবে, আবার যদি অশিক্ষিত হয় সেটা দিতে হবে। যদি আবার শিক্ষিত হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতাটাও চেয়েছে। এভাবে পরিবারের 1 নং সদস্য, 2 নং সদস্য, 3 নং সদস্য, 4 নং সদস্য, 5 নং সদস্য সবারগুলোই দিয়ে দেবেন। এরপর হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান বিধায়ক যদি হয়ে থাকে ধারক বাহক, কোনো সংবিধানের হচ্ছে মন্ত্রী, সংসদ এসব ছিল বা আছে বা যদি থেকেছিল তাহলে সেটাকে হ্যাঁ না করে দিতে হবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নং দিতে হবে, বা যদি এই পদে রয়েছে যিনি তার সদস্য যে নং রয়েছে সেটা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আপনার ফ্যামিলিতে কোনো সদস্য সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে সেটা এখানে হ্যাঁ না করে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছে, যদি জিএসটি দিয়ে থাকে তাহলে হচ্ছে হ্যাঁ করে দেবেন, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, মানে হচ্ছে বছরে আপনার পরিবারে কত টাকা আয় হয় সেটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আবেদনের বর্তমান অবস্থা, যদি মানে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর যাদের নাম নেই তারা কেয়াতে আবেদন করছে, তো তাদের যদি আপনাদের কারোর নাম থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। প্রথমে হচ্ছে যদি না হয় প্রযোজ্য তাহলে না করে দেবেন, আর যদি হয় তাহলে তাদের যে বিবরণ রয়েছে সেটা দিয়ে দেবেন। হচ্ছে আপনি কিষাণ ক্রেডিট কার্ড অথবা শিল্পী ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে হচ্ছে সেই ক্রেডিট কার্ডের আইডি নম্বর, কত তারিখে ইস্যু হয়েছে সেগুলো দিতে হবে। পরিবারের প্রধান, তারপরে হচ্ছে 1 নং সদস্য, 2 নং সদস্য যাদের রয়েছে তাদের দিয়ে দেবেন। এসআইআর এ 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, হ্যাঁ, যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম এসআইআরে বাদ পড়ে থাকে তবে সেই সদস্য ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা রয়েছে কিনা, যদি প্রযোজ্য না হয়, যদি না থাকে তাহলে না করে দেবেন, আর যদি হয় তাহলে হ্যাঁ করে দেবেন। এভাবে 1 নং সদস্য, 2 নং সদস্য, 3 নং সদস্য, 4 নং, 5 নং সবারটাই দিয়ে দেবেন। যদি না প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার পরিবারে কতজন শিশু বিদ্যালয়ে পড়েন সেটার বিবরণ চেয়েছে। প্রথমে হচ্ছে সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, কোন ক্লাসে পড়ে এবং বিদ্যালয়ের নাম সরকারি বা বেসরকারি বিদ্যালয় কিনা যেটা রয়েছে আপনাকে সেটাকে, অথবা মাদ্রাসা কিনা অন্যান্য মাদ্রাসা, আপনার ছেলে বা মেয়ে যেটাতে পড়ে আপনি সেটা ঠিক করে দেবেন। এরপর কতজন বাচ্চা রয়েছে তাদের বিবরণটা দিয়ে দেবেন। শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, মানে আপনার শিশু যদি টিকাকরণ করছেন তাহলে হচ্ছে হ্যাঁ করে দেবেন, আর যদি টিকাকরণ করা হয়নি সেটাতে না করে দেবেন। এরপর যতজন বাচ্চা রয়েছে সেটার বিবরণ দিয়ে দেবেন। এরপর হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাহলে হ্যাঁ করে দেবেন, আবার যদি না থাকে তাহলে না করে দেবেন। আবার যদি পেয়ে থাকেন তাহলে কোন কোন প্রকল্পের পাচ্ছেন সেটাকেও আপনাকে মেনশন করে দিতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 কোন কোন প্রকল্প পেয়ে থাকে সেটা উল্লেখ করে দেবেন।
এরপর হচ্ছে আপনি যে তথ্যগুলো সঠিক দিয়েছেন সেগুলো আপনাকে সম্মত করতে হবে। আবার যদি ভুল তথ্য দেন তাহলে আপনাকে অপরাধের আওতায়। তো সেজন্য আপনাকে নিজে থেকে স্বাক্ষর করতে হবে এবং সম্মত এখানে টিক চিহ্ন দিতে হবে। তো এভাবেই আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন।